মাছে ভাতে বাঙালির দুপুরে খেতে বসে একটা ডিমান্ড, ভাতের সাথে কিন্তু মাছের আইটেম অবশ্যই চাই। আর আজ আমি নিয়ে চলে এসেছি এরকমই একটা মাছের আইটেম যেটা গরম গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। তো আসুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, তানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আমি 4টে পাবদা মাছ নিয়ে নিয়েছি, বেশ ভালো করে কেটে ধুয়ে তারপর নিয়েছি। আর পাবদা মাছটা বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এবার এতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, সাথে দিয়েছি একটু সর্ষের তেল, যাতে তেলে ছাড়লে পাবদা মাছগুলো যেন লেগে না যায় কড়াইতে। এবার কয়েকটা উপকরণ বাটতে হবে, সেটা হচ্ছে সাদা কালো সর্ষে আমি নিয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আর কয়েক কলি রসুন নিয়েছি, আর নিয়েছি একটা গোটা কাঁচা লঙ্কা। এগুলো মিক্সির মধ্যে নিয়ে আমি খানিকটা টক দই এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখুন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে, তেলটা গরম হলে খুন্তি দিয়ে কড়াইয়ের চারিপাশে একবার বুলিয়ে নিচ্ছি। তারপর এক এক করে পাবদা মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। এই সময় খুন্তি লাগালে পাবদা মাছগুলো ভেঙে যাওয়ার চান্স আছে, তাই আমি এইভাবে সাঁড়াশি দিয়ে ধরে একটু নেড়ে নেড়ে পাবদা মাছের এক পিঠটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি উল্টে পাল্টে এটাকে ভালো করে ভাজা করে নেব। দেখুন পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলটাতেই আমি কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি, আর তারপর মিক্সিতে যে স্মুথ পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। খানিকটা মিক্সি ধুয়ে জলটাও দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে খানিকক্ষণ কষাতে হবে এবং জলটা শুকাতে হবে। আমি এর মধ্যে খানিকটা নুন, কিছুটা হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা বেশ খানিকক্ষণ ফুটে গেলে আমি এক এক করে পাবদা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন সবকটা পাবদা মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দেব, কিছুটা ভেঙে দিচ্ছি, কিছুটা গোটা রাখছি। এবার খুন্তি দিয়ে আলতো হাতে একটু নেড়ে ঝোলের মধ্যে পাবদা মাছগুলো ডুবিয়ে দিতে হবে। এবার আমি এই পাবদা মাছে দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা সর্ষের তেল, যেটা এই রান্নাটাকে অতুলনীয় করে তুলবে। আবারও একটু আলতো হাতে নেড়ে নিয়ে খানিকক্ষণ হালকা আঁচে আমি এটাকে হতে দেব। কিছুক্ষণ হওয়ার পর গ্যাস অফ করে দেব। আমার আজকে পাবদা মাছের আইটেম কিন্তু একদম রেডি। এবার বলুন কেমন লাগবে যদি গরম গরম সাদা ভাতের সাথে এই মাছের প্রিপারেশনটা সার্ভ করা হয়। জানি অনেকের জিভ দিয়েই জল পড়ছে, তাই ঝটপট আমাকে কমেন্টে লিখে পাঠান আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার নতুন ভিডিও দেখছেন, তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন পুরনো চটপটা বিভিন্ন রকম রান্না দেখার জন্য। সো আজ আসি, টাটা।